আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে অফিস থেকে আসার পথে আজকে একটু সকাল সকাল এসেছি, তাই একটা নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে গিয়ে আমি দুইটা বনসাই করব বলে গাছ নিয়ে এসেছি। একটা হচ্ছে চায়না বট আর একটা হচ্ছে জেট প্লান্ট। আমি আপনাদেরকে দেখাবো কেমন গাছ নিয়ে এসেছি, কেমন দাম, এবং এই গাছটা ছোট থেকে কিভাবে বনসাইয়ের রূপ দিতে হবে সেই ভিডিও আমি একটা উপহার দেব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা চায়না বট আছে। এইটা দিয়ে চমৎকার বনসাই করা যায়। আমি খুবই ছোট একটা চারা নিয়ে এসেছি। আমি নার্সারিতে গিয়ে দেখি প্রচুর দাম চায় ওরা, এক একটা 200-250 টাকা করে ছোট ছোট চারা চায়। তা আমি ওদের বললাম যে ভাই আমাকে একেবারে ছোট গাছ দেন, আমি যেটা আমার মনের মতো করে তৈরি করব। অনেক ছোট গাছ। এই গাছটা আমাকে দিয়েছে, তাও 100 টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে। আর জেট প্লান্ট গাছ নিয়ে এসেছি একটা আমি। এই যে একটা জেট প্লান্ট, এই জেট প্লান্ট গাছটা দেখেন, ওরাও 300-250 নিচে দেবে না। আমি বলে কয়ে 100 টাকা দিয়ে নিয়ে এসেছি এই গাছটা। একেবারে নাথিং, ছোট্ট একটা গাছ। এবং এই যে জেট প্লান্ট যে গাছটা, এটা আমি মাদার গাছ হিসাবে রোপণ করব। এটাকে আমি বনসাইয়ের রূপ দেব না আপাতত, এটাকে আমি বড় করব। বড় করে এইটার থেকে আমি বংশ বিস্তার করার চেষ্টা করব। আর এই যে চায়না বট যেটা দেখছেন, এটা অরিজিনাল চায়না বট। আর আমার কাছে আগের থেকে আমার একটা বনসাই করা আছে, দেখেন এই যে গাছটা, এটাও চায়না বট, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল চায়না বট না, এটা হচ্ছে আমাদের দেশি। হ্যাঁ, আমাদের দেশেরই একটা জাত। এটাকেও চায়না বট বলে, কিন্তু দেশি চায়না বট। আর এই গাছটা সাধারণত ইন্ডিয়া থেকে আমাদের দেশে আমদানি করা হয়। এখন আমি আপনাদের দেখাবো যে এই যে জেট প্লান্ট যেটা আছে, এই জেট প্লান্ট গাছটা থেকে আমি বংশবৃদ্ধি করব। বংশবৃদ্ধি করে তারপরে বনসাইয়ের রূপ দেব। তা ওই জন্যে আমি এই এরকম একটা টব বেছে নিয়েছি। এই টবটায় আমি সুন্দর করে এই গাছটা লাগাবো, এবং আমি পলিথিনটা খুলে নেব। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমি সিম্পল ভার্মিকম্পোস্ট সারের সাথে মাটি মিশ্রণ করে আমি এটা দিচ্ছি, যাতে গাছটা একটু বড় সড়ো হয়। সাধারণত বনসাই গাছে এইভাবে সারালা মাটি দেয় না। এটা মাটির ভিতরে কিছু প্রতিবন্ধকতা এবং গাছটা যাতে বামন আকৃতি হয় সেইভাবে মাটি দেয়। কিন্তু যেহেতু আমি এই গাছটাকে মাদার ট্রি বানাবো, এই গাছটার থেকেই আমি বংশবৃদ্ধি করব, ওই জন্য আমি স্রেফ সুন্দর মাটি দিচ্ছি যাতে গাছটা পরিপুষ্ট হয়ে বড় সড়ো হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই জেট প্লান্ট গাছটা আমি রোপণ করেছি। রোপণ করে একটা ঠান্ডাযুক্ত জায়গায় আমি রেখে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। গত 8-9 মাস আগে আমি দুইটা বনসাই করার উদ্দেশ্যে চারা নিয়ে এসেছিলাম। একটা হচ্ছে চায়না বট আর একটা হচ্ছে জেট প্লান্ট। এই গাছ দুটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, এবং এটাকে আমি মাদার ট্রি করে এইটার ডালপালা নিয়েই আমি বনসাইয়ের বংশবৃদ্ধি করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সেই বিগত 7-8 মাস আগের যে জেট প্লান্ট গাছটা সুন্দর ঝাঁকড়া কোকড়া হয়ে বেশ বড়সড় হয়ে গেছে। এখান থেকে আমি ডাল কেটে কিছু কাটিং কলমের মাধ্যমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে আমার কিছু ডাল আমি জেট প্লান্টের ডাল রোপণ করেছি। এটার শিকড়টা সম্ভবত বেরিয়ে গেছে। পরবর্তীতে আমি শিকড়টা বেরিয়ে গেলে এখান থেকে তুলে আমি আবার অন্য টবে লাগাবো। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে চায়না বটটা নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে সেই গাছটা যেটা আমি এই ভিডিওর প্রথমেই আছে। এটা বেশ মোটা হয়ে গেছে দেখেন 7-8 মাসে, এবং এখান থেকেই আমি একটা ডাল নিয়ে কাটিংয়ের মাধ্যমে এখানে আমি আর একটা চারা তৈরি করেছি। এভাবেই আস্তে আস্তে আমি এই চারাগুলো বংশবৃদ্ধি করব। পাশাপাশি দেখেন আমার দেশীয় কিছু চায়না বটের বনসাই এখানে পাশেই আছে। তো বন্ধুরা, এভাবেই আপনারা অল্প টাকা ইনভেস্ট করে বংশবৃদ্ধির মাধ্যমে আপনার ছোট চারা নিয়ে এসে আপনি এভাবে বনসাইয়ের রূপ দিয়ে আপনার শখ পূরণ করতে পারেন। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি শেয়ার করে দেবেন অপর বন্ধুকে দেখার জন্য, এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।